তুমি তো তরোয়ারি খুব ভালোবাসো, তাই না? তুমি আমার সঙ্গে তরোয়ারি যুদ্ধ করবে? তুমি কি চাও আমি লড়ি? তুমি আমায় মন থেকে ক্ষমা করতে পেরেছো তো খনা, নাকি আমার মন রাখতে? আর আমার সাথে তরোয়ারি যুদ্ধের প্রস্তাব, সেটাকে নিশ্চয়ই তুমি খুশি মনে নিয়েছো। কিন্তু কিন্তু আমি তোমার সাথে পারবো তো? তুমি যে তুমি যে অত্যন্ত পারদর্শী খনা। কি হচ্ছে এটা কি? তোমাদের তো দেখছি কুণ্ডলীর দিকে কোনো মনোযোগই নেই। কেউ ভাবতে ভাবতে আত্মহারা হয়ে গেছে, আর কেউ কি যে চিন্তা করছে সে এক রহস্য। রাগ করো না ঋদ্ধিমণি, আমরা তোমায় এক্ষুনি বলছি। খনা মিহিরের অভিব্যক্তি দেখে মনে হচ্ছে তাদের সম্পর্ক বোধহয় বন্ধুত্বের সীমা ছাড়িয়ে আরো অনেক দূর এগিয়ে গেছে। সত্যি কি তাই? যদি হয় তাহলে তো না 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 না, আমার এখন এসব ভাবা মোটেও উচিত নয়। সবার আগে যশোধরার গর্ভস্থ সন্তানকে বাঁচাবার ব্যবস্থা করতে হবে। আর কত সময় লাগবে তোমাদের? এখনো হয়নি? ঋদ্ধিমণি, আমরা ঠিক কথাই বলেছিলাম। ছোটমণির এই গর্ভস্থ সন্তান গর্ভেই মারা যাবে। তোমরা এখনো নিশ্চিত? হ্যাঁ, আমাদের মনে কোনো সন্দেহ নেই। কোনো কোনো দুর্ঘটনার আশঙ্কা রয়েছে নাকি রোগভোগের কারণে? রোগ ভোগের তো কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছি না। আচ্ছা মিহির কবে ঘটবে কিছু বলতে পারো? খুব শীঘ্র। কত শীঘ্র মিহির? প্রায় এক সপ্তাহের মধ্যেই। তাহলে তাহলে তো আমাদের হাতে আর বেশি সময় নেই। যা করার আমাদের এর মধ্যেই করতে হবে। তাহলে ঋদ্ধিমণি, আমাদের এখন ঠিক কি করা উচিত? আমি বলছিলাম কি, একবার আচার্যদেবের পরামর্শ নিলে হতো না? তিনি যদি নিজে একবার কুণ্ডলী অধ্যয়ন করে দেখতেন। না মিহির, তোমাদের দক্ষতা আর মেধার উপর আমার পুরো বিশ্বাস আছে। তোমরা যখন বলেছ তখন নিশ্চয়ই কিছু অশুভ হবে। এখন যা করার আমাদেরই করতে হবে। কিন্তু প্রশ্ন হলো কি এমন ঘটবে এক সপ্তাহের মধ্যে যাতে যশোধরার গর্ভস্থ সন্তানের মৃত্যু হবে? নিছক দুর্ঘটনা নাকি তুমি প্রস্তুত? আমাদের মধ্যে কি সত্যিকারের লড়াই হবে নাকি বন্ধুত্বপূর্ণ লড়াই?
সেটা প্রতিদ্বন্দ্বীর উপর নির্ভর করে। তবে যাই হোক, এই লড়াই যেন রোমাঞ্চকর হয়। মনে থাকবে। সত্যি করে বলো তো, তুমি লুকিয়ে লুকিয়ে আমার প্রশিক্ষণ দেখেছিলে কিনা? কি হলো, চুপ করে রইলে কেন? সব প্রশ্নের উত্তর না দেবাই ভালো। মিহির, আচ্ছা মিহি, তুমি একটা মেয়েকে নিয়ে এত চিন্তিত কেন? সত্যি করে বলো তো, তুমি কি মন দিয়ে প্রশিক্ষণ নাওনি, নাকি প্রশিক্ষণ নেবার সময় কিছু লজ্জাজনক ঘটেছিল? মোটেও না, সেরকম কিছুই হয়নি। আর আমি কোনো মেয়েকে নিয়েও চিন্তিত নই, তোমাকে নিয়ে তো নই। আর আজ আমি জিতব, এটাই শেষ কথা। তুমি আমাকে হারাবে? কেন, তোমাকে আমি হারাতে পারবো না? তুমি তো ব্রাহ্মণ সন্তান মিহির। সবার আগে আমি একজন পুরুষ, আর এই তরবারি একজন পুরুষের হাতেই শোভা পায়। তাই নাকি? দেখি তুমি আমাকে কেমন ভাবে হারা। মিহির ভালো অস্ত্র চালনা শিখেছে ঠিকই, কিন্তু ও আমার সাথে কিছুতেই পেরে উঠবে না। কিন্তু ওকে তো হারতে দেওয়া চলে না, আমাকে কিছু একটা করতেই হবে। কি ব্যাপার বলো তো,
তুমি শুধু আত্মরক্ষা করছো কেন? আমায় আক্রমণ করবে না? সুযোগ পেলে তো করব। তুমি এত ভালো লড়াই করছো যে আমি সুযোগই পাচ্ছি না। সত্যি? একদম সত্যি। জানো, যখন আমি তোমায় আশ্রমে নিয়ে যেতাম বা আশ্রম থেকে ফিরিয়ে নিয়ে আসতাম, তখন আমি তোমার নিরাপত্তা নিয়ে খুব দুশ্চিন্তায় থাকতাম। কিন্তু এখন নিশ্চিন্ত। যে কোনো সময়, যে কোনো দরকারে আমি তোমায় রক্ষা করতে পারবো। মিহিরের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে দেখছি। ওর এই আত্মবিশ্বাস আরো বাড়াতে হবে। ওকে জেতার সুযোগ দিতেই হবে আমাকে। সত্যি মিহির, সত্যি তুমি ভালোই লড়াই করতে শিখেছো। আর তোমার এই জিত আমার তরফ থেকে তোমার প্রতি হবে বন্ধুত্বের ছোট্ট উপহার। খরা! এ বাবা, এ কি করলাম আমি? একজন একজন রাজকুমারীর গায়ে আঘাত করলাম। জানি না এর জন্য আমায় কি শাস্তি দেওয়া হবে। তুমি হাসছো? ইস, অনেকখানি কেটে গেছে। তুমি শাস্তির জন্য ভয় পাচ্ছ মিহির, কিন্তু আমি জানি আমার এই ক্ষত তোমার কাছ থেকে পাওয়া এক অমূল্য উপহার। এই ক্ষতর দাগ আমি কোনোদিনও মুছে যেতে দেব না। যতদিন আমি বেঁচে আছি আমি হাতে ধরে রেখে দেব। মিহির, আমার সঙ্গে একবার বিকেলে দেখা করতে আসবে? কেন? আসলে বুঝতে পারবে এই ক্ষত আরো কত সুন্দর হয়ে ওঠে। তুমি সবাইকে বলে দেবে নাকি? তুমি সত্যি সবাইকে বলে দেবে? ভেবে দেখব। তবে হ্যাঁ, এসো কিন্তু। না আসলে জীবনে শ্রেষ্ঠ সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। ত্রিজটা,
শুভ দিনের সূচনা হতে চলেছে, আর তুমি কিনা চোখের জল ফেলছো। মোহন আমাকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। না ত্রিজটা, এখনো সেরকম কিছু ঘটেনি। ও, আমি ভাবলাম কাল বোধহয় ভাইকে মুক্ত করে দেওয়া হবে। হতেও তো পারে। কাল কে দেখেছে? আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না মাসুমা। ত্রিজটা, কাল যে একটা বিশেষ দিন, সেটা কি ভুলে গিয়েছো? বিশেষ দিন? হ্যাঁ, কাল তো ভ্রাতৃবন্ধন, তাই না? হ্যাঁ ত্রিজটা, আর সেই ভ্রাতৃবন্ধনের দিনেই তুমি মহানামাকে শাস্তির বন্ধন থেকে মুক্ত করার বিশেষ সুযোগ পাবে। কি করে? কোনো মানুষ যদি সব সময় দুঃখ হতাশায় ডুবে থাকে, তাহলে তার এমন দশাই হয়। আচ্ছা ত্রিজটা, সামান্য ব্যাপার বুঝতে তোমার এত সময় লাগে? কালকের দিনটা কিন্তু তোমাকে ব্যবহার করতেই হবে ত্রিজটা। মহান আমাকে মুক্ত করার এমন সুযোগ কিন্তু তুমি আর পাবে না। কিভাবে মাসুমা, বলুন না কিভাবে? ত্রিজটা, ভ্রাতৃবন্ধনের দিনে কোনো বোন যদি তার ভাইয়ের কাছে কিছু চায়, সে কি তাকে ফেরাতে পারে? কাল তুমি উপতিষ্যের কাছে যাবে। ভ্রাতৃবন্ধনের দিনে ভাই বোনের সম্পর্ক নিয়ে তার সাথে দুটো মিষ্টি কথা বলবে। দেখবে উপতিষ্য একেবারে গলে জল হয়ে গেছে। আর সেই সুযোগে ত্রিজটা, তুমি মহান আমার মুক্তি প্রার্থনা করবে। দেখবে ত্রিজটা, উপতিষ্য তোমাকে কিছুতেই ফেরাতে পারবে না। আপনার বুদ্ধির প্রশংসা না করে আমি পারছি না মাসুমা। সত্যি তো, এটা তো আমি ভেবেই দেখিনি। উপতিশ্বর মনে আমার সম্পর্কে যে শ্রদ্ধা ছিল, তা হয়তো আগের মতো আর নেই। কিন্তু ভ্রাতৃবন্ধনের দিন আমি যদি মহান আমার মুক্তি ভিক্ষা করি, সে নিশ্চয়ই আমায় ফেরাতে পারবে না, তাই না মাসুমা? সেটাই তো বলছি ত্রিজটা। শোনো, তুমি বিধবা বলে ভ্রাতৃবন্ধনের দিনে মহানামাকে রাখি পরাতে পারবে না ঠিকই, কিন্তু ভ্রাতৃবন্ধনের দিনে তুমি যদি তাকে স্বাধীনতা দিতে পারো, তার থেকে ভালো কিছু আর হয় না। না ত্রিজটা, না, আর কান্না নয়, আর হতাশা নয়। মনের মধ্যে শুধু একটাই প্রতিজ্ঞার আগুন জ্বলা চাই, মহান আমার মুক্তি। স্বামী, আমার খিদে নেই, তুমি খাবারটা নিয়ে যাও। ভাই দাদা, আজ আমি তোমার সঙ্গে একজনের পরিচয় করিয়ে দেব। কার সাথে? একজন নতুন অতিথির সঙ্গে।